আনিশা এবং আনিকা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। ম্যাথ দুটো করতে পেরেছো? স্যার একটা পারছি স্যার। কোনটা পারো স্যার নাই? 7 নম্বরটা স্যার পারি নাই। 5-এর 7 নাম্বারটা পারো নাই। ওকে, আচ্ছা 7 নাম্বার হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 6x minus sin 2x জুলিয়েট আর ফাতেমা একসাথে আউট হয়ে গেল, এটা আর কি কোনো সমস্যা? স্যার মনে হয় স্যার। আনিকা তুমি কোথায় থাকো? স্যার জাহাঙ্গীর গেট চিনেন স্যার, নিলয়? এই যে জাহাঙ্গীর গেট পার হয়ে যে তোমার ওই যে শাহিনবাগে? জি স্যার, ফ্যালকন টাওয়ার ওটার পাশেই। বুঝতে পেরেছি, তোমরা যখন ক্যান্টনমেন্টে বাইরে থাকো তো ওর সাথে ক্যান্টনমেন্টের ভিতরে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে, একসাথে নেটওয়ার্ক চলে গেছে হয়তো। ওকে, আচ্ছা তো আমরা জানি হচ্ছে যে সাইন এক্স এর নিচে এক্স থাকতে হয়, তাই তো? ইয়েস তো স্যার। আমরা উপর থেকে কমন নেই, 2x কমন নেই। 2x কমন নিলে এখানে থাকতেছে 3 আর এখানে থাকতেছে sin 2x by 2x, কি বলো? আর নিচে থেকে 4x কমন নেই, তাহলে থাকতেছে হাফ প্লাস 3 sin 4x by 4x, কি বলেন স্যার, নেওয়া যায় না? ইয়েস স্যার। উপরে যেহেতু সাইনের ভিতরে 2x আছে, তো এই 2x আমাকে ডিরেকশন দিল যে তুমি 2x কমন নাও, এই জন্য আমি 2x কমন নিয়েছি। আর নিচে সাইনে যেহেতু 4x আছে, তো 4x আমাকে বলে দিল তুমি 4x কমন নাও, এই জন্য আমি 4x কমন নিয়েছি। বুঝাতে পারলাম? ইয়েস স্যার। এখন স্যার আমরা যদি এই x আর x কেটে দেই, তাহলে এখানে থাকতেছে 3 মাইনাস sin 2x by 2x আর নিচে 2 ইন্টু হাফ প্লাস sin 4x by 4x। এখন যদি লিমিট বসিয়ে দেন আপনি, তাহলে থাকবে 3 মাইনাস 1 উপরে থাকবে আর নিচে থাকবে 2 ইন্টু হাফ প্লাস 3 ইন্টু 1, কি বলেন? ইয়েস স্যার। তাহলে উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 2 ইন্টু 6 7 বাই 2, 2 আর 2 কেটে দেন, তাহলে অ্যান্সার হচ্ছে 2/7। 2/7। একটু অ্যান্সারটা মিলাই দেখেন তো স্যার, ঠিক আছে কিনা? ইয়েস স্যার, এটাই আসে। ওকে গুড, বুঝতে পারছেন তো না? ইয়েস স্যার। 5-এর 9 নাম্বার, 5-এর 9 নাম্বার আপনারা সাইন সি মাইনাস সাইন ডি করবেন। আমি 5-এর 10 করে দিচ্ছি, ঠিক আছে? 5-এর 8 9 আপনারা করবেন, আমি 10 করে দিচ্ছি। 10 করে দেওয়ার পর আবার 5-এর 11 আপনারা করবেন, 12 আপনারা করবেন, ঠিক আছে? জি স্যার। আনিশা তোমার একটা ভাই ছিল না, রাশেদ নাম নাকি? স্যার নাদভি। নাদবি, চেহারা ভুলে গেছি, ও চেহারা ভুলে গেছি। স্টুডেন্ট প্রতি বছর পরে 2-1 বছর গেলে ভুলে যায় সবাই। আমিরা কই ছিল এতক্ষণ? স্যার বাসায় ওয়াইফাই চলে গেছিল, আচ্ছা, মাত্র আসলো। বিকজ তুমি এমন জায়গায় জয়েন করছো কিছুই বুঝবা না আমিরা।
আজকে ভিডিও লেকচার গুলো আপলোড দিয়ে দেবো, দেখে নিও। ওকে স্যার। দেখো এখানে কি অবস্থা। গতকালকে একটা ক্লাস নিয়েছি, আগামীকালকে ফ্রাইডে আছে, বসে বসে এই ক্লাস লেকচার গুলো ভিডিও থেকে ক্লিয়ার করবা, নাহলে কিন্তু সামনে তোমার এই চ্যাপ্টার 8 প্রায় 9টা চ্যাপ্টার আছে, কিচ্ছু বুঝবা না। সরি, চ্যাপ্টার 9 তো শুরুর ক্লাসগুলো দেখে নিও, তাহলে সামনের গুলো বুঝতে পারবে। তো দেখেন এখানে আমরা কি করব, উপরেও cos c মাইনাস cos d করব, নিচেও cos c মাইনাস cos d করব। আনিশা বলেন তো cos c মাইনাস cos d এর ফর্মুলা কি? স্যার 2 into sin 7x plus 9x divided by 2 আচ্ছা তাহলে into একবারে করি, sin 7x plus 9x করলে হবে 16, 16 কে 2 দিয়ে ভাগ করলে 8x, একবারে করলাম। তারপরে sin, জি স্যার তারপরে মানে sin c plus d by 2, আর x হবে খালি। sin d minus c by 2, তাই না? ইয়েস স্যার sin d minus c by 2 9x minus 9x 7x minus 7x by 2, তার মানে x। নিচেও cos c minus cos d করবো, তাহলে 2 sin c plus d by 2, তাহলে 3 আর 5 যোগ করলে হবে 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে হবে 4। আর sin 5 minus 3 মানে 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে হবে x। আমিরা এবং আনিকা বুঝতে পেরেছো? ইন বোথ কেস আমরা Yes, এই sir. ফর্মুলাটা ব্যবহার করছি, বোথ কেসে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করছি। দেখো sin c, আরে cos c minus cos d equal to 2 sin c plus d by 2 sin d minus c by 2, এই সূত্রটা ব্যবহার করছি। ঠিক আছে আমিরা? জি স্যার। এখন দেখেন 2 2 sin x sin x কেটে দিলাম, sin 8x by sin 4x। এখন আমরা এটাকে লিমিটের ফর্মুলায় ফেলবো। আমরা লিখবো sin 8x by 8x, তারপরে আমরা লিখবো 4x by sin 4x to make the formula। এখন কি স্যার বেশি লিখেছি, 2 বেশি লিখেছি, বলেন। স্যার এটা আমরা চাইলে স্যার 2 into sin এ মানে 2 into sin x into cos x এই ফর্মুলা তো করা যায়, মানে sin হ্যাঁ 2x হ্যাঁ এর ফর্মুলা। অবশ্যই করা যাবে। একটু থাকেন, একটু লাইনে থাকেন স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম।
আনিশা, তুমি যেটা বলতেছো ভেঙে করতে, ভেঙেও করা যায়, বাট আমি ভেঙে করলাম না, একবারে ফর্মুলা নিয়ে গেলাম। বুঝতে আমি পারছেন? বলছি স্যার sin to x এর ফর্মুলায় করা যায় না? হ্যাঁ অবশ্যই করা যায়। এটাকে sin 2x এ ভাঙলে আমাদের আসবে 2 sin 4x cos 4x। আপনি সেটার কথাই তো বলছেন নাকি? ইয়েস স্যার। করা যায়, করলাম না সেটা। আপনি এভাবে করলেও যা অ্যান্সার আসবে, এভাবে করলে তাই আসবে। আপনি চাইলে এভাবে করতে পারেন, অসুবিধা নেই। জি স্যার। তো এখন আমি যেটা করছি সেটা বুঝছেন কিনা বলেন? ইয়েস স্যার, সেটা বুঝছি। আমিরা বুঝতে পারছো ব্যালেন্স করার ব্যাপারটা? জি স্যার বুঝেছি। এটা তোমার বোঝার কথা না, তুমি তো ক্লাসই করো না। না মানে মানে এতক্ষণ যা করালেন ওটা কিছু একটা বুঝছি। তাই না? ফাঁকিবাজ। দেখো আমি এখানে কই ফাঁকি দিলাম? যে না বুঝে বলতেছো, বুঝেছি। দেখো এখানে আমাদের নিয়মটা হচ্ছে সাইনের ভিতরে যেটা থাকবে আমরা জোর করে নিচে সেটা লিখবো, ঠিক আছে? আবার যদি নিচে সাইন থাকে তাহলে জোর করে উপরে সেটা লিখবো, ঠিক আছে আমিরা? আচ্ছা স্যার। এই জোরাজোরি শেষ হওয়ার পরে দেখতে হবে যে আমরা কি বেশি লিখেছি। খেয়াল করো, আমি যদি x x কেটে দেই আর 4 দিয়ে 8 কেটে দেই তাহলে 2, তাহলে আমি কি ডিনোমিনেটর একটা 2 বেশি লিখেছি, তাই না? জি স্যার। এই 2টাকে উপরে গুণ করলেই তো ব্যালেন্স হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। এইভাবে হচ্ছে পরের 2টা আসছে, ক্লিয়ার? Yes, এখন sir. এই যে তাহলে তো এটা দরকার নেই। এখন দেখেন এই যে লিমিট sin x ডিভাইডেড বাই x তার ভ্যালু হচ্ছে 1, আবার লিমিট x বাই sin x তার ভ্যালু হচ্ছে 1, পরে থাকলে হচ্ছে 2, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2। বুঝতে পারছেন আমিরা? দ্য ফর্মুলা ইজ দিস। জি ফর্মুলাটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x by x equal to limit x tends to 0 x by sin x equal to 1, ঠিক আছে? এই দুইটা ফর্মুলা ব্যবহার করছি। এই ফর্মুলা ব্যবহার করছি এখানে, আর এই ফর্মুলা ব্যবহার করছি এখানে, আর রিমেইনিংটা হচ্ছে অ্যানসার। ক্লিয়ার? জি স্যার। স্যার এই ফর্মুলাটা বইয়ে আছে নাকি নাই? ফর্মুলাটা বইয়ে আছে, ফর্মুলা প্রমাণটা আমি দেখিয়ে দিয়েছি। ভিডিও আজকে আপলোড দিয়ে দিব, দেখে নিও। আচ্ছা স্যার। ঠিক আছে? আর গতকালকের ক্লাস আর আজকের ক্লাস সময় করে, কালকে শুক্রবার আছে, টোটাল কমপ্লিট করে ফেলো। আমি নেক্সট ক্লাস নেওয়ার আগে এগুলো কমপ্লিট করো, নাহলে কিন্তু মানে পরে আস্তে আস্তে লোড বাড়বে, কিছুই বুঝবে না। ওকে স্যার। এদের পরের ম্যাথে যাচ্ছি। চলে যাই 14 নম্বর অঙ্কে 5-এর। লিমিট x tends to y sin x minus sin y divided by x minus y। তো এখানে দেখো আমরা উপরে ফর্মুলা করি আগে sin c minus sin d এর, তাহলে হবে 2 cos, তাই না আনিশা? ইয়েস স্যার। 2 cos c plus d by 2 আর sin c minus d by 2, নিচে হচ্ছে x minus y। ওকে, ঠিক আছে স্যার? ইয়েস স্যার। এখানে দেখেন স্যার, আমাদের লিমিটটা 0 নাই, দেখছেন? লিমিট x tends to 0 কি আছে? নো স্যার। আচ্ছা, কিন্তু আমাদের যে ফর্মুলা ব্যবহার করেছিলাম আমরা, সেই ফর্মুলা কিন্তু 0 ইজ এ মাস্ট। অর্থাৎ লিমিট sin x ডিভাইডেড বাই x ইকুয়াল টু 1 তখনই হবে যখন x টেন্ডস টু 0 হবে। এখানে x টেন্ডস টু যদি আনিশা হয় তাহলে কিন্তু
1 হবে না, কথা বুঝছেন? ইয়েস স্যার। তাহলে এখানে একটা প্রবলেম হচ্ছে, আমাদের 0 নাই, তাহলে কিভাবে 0 আনা যায়? আচ্ছা, তাহলে আমরা এখন লিমিটটা এভাবে আলাদা করে ফেলি আগে। cos x plus y by 2 আর এদিকে লিমিট x tends to y। স্যার স্যার বলেন। আমি এতক্ষণ ডিসকানেক্টেড ছিলাম, নেটই কাজ করছিল না। ঠিক আছে স্যার, আমি রেকর্ডিং করে রাখছি, দেখে নিন। লিমিট সহজ জিনিস, আপনি ওকে এমনি স্যার। পারবেন। ওয়ান অফ দ্য ইজিয়েস্ট টপিক হচ্ছে লিমিট আপনাদের ম্যাথে। আচ্ছা, এখন লিমিটটাকে আলাদা করে বুঝছেন কিনা আনিশা বলেন। স্যার 2টা একমাত্র আনিশা হচ্ছে, আনিশা এবং আনিকা কানেক্টেড ছিল। এই যে 2টা স্যার, 2টা নিচে নিয়ে আসা যায় না? হ্যাঁ হ্যাঁ জি স্যার। তাহলে লিমিটটাকে আমি আলাদা করে দিলাম, ঠিক আছে? এখন আসেন, প্রথম অংশে আমরা লিমিট বসাই দিব। আমরা কি করব, x এর জায়গায় y বসাই দিব। তাহলে হবে cos 2y divided by 2, কি বলেন স্যার? তাই না? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, সবাই খেয়াল করেন, দেখেন x tends to y, তার মানে চিন্তা করেন x যদি y এর সমান হয় তাহলে x minus y tends to 0 হবে না? ইয়েস স্যার। আনিশা কি বলেন? ইয়েস স্যার। অবশ্যই হবে। তাহলে x minus y tends to 0 কেন লিখলাম? যাতে আমার এখানের সাথে মিলে। তাহলে এখন আপনি x minus y by 2 নিচে x minus y by 2 লিখবেন। তাহলে ফাইনালি আমাদের প্রথমে অ্যান্সার হলো cos y, আর পরের টুকের ভ্যালু হচ্ছে 1। অ্যান্সার হচ্ছে cos y, এই হচ্ছে অ্যান্সার। লিমিটের এখানে মানে আপনি x মাইনাস ওয়াই টেন্স টু 0 স্যার, এটা কি ইকুয়েশন ধরে লিখেছিলেন? এটা কি করা যাবে? মানে এটা যে এখান থেকে আমার তো এই যে বলছিলাম যে এখানে 0 লাগবে, তাহলে x tends to y মানে কি? x minus y tends to 0 না? ইয়েস স্যার। যখন 0 নিয়ে আসছো তখন তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা, আদারওয়াইজ তো পারবা না। স্যার। ফাতিমার জন্য বলছি, আমরা এই ফর্মুলাটা ব্যবহার করেছি। লিমিট x tends to 0 sin x divided by x equal to 1। ফাতিমা এটা ব্যবহার করছি। স্যার আমি ফর্মুলাও পাইনি, সমস্যা নেই, আমি দেখে নিই বলি স্যার। ফর্মুলাটা এটা হচ্ছে ব্যবহার করছে, জাস্ট বুঝে নেন আর কি। এবং এই ওকে ফর্মুলাটা স্যার। অ্যাপ্লাই করতে হয় এভাবে যে এখানে সাইনের ভিতর যা থাকে এখানে ঠিক তাই রাখতে হয়, ঠিক আছে? তো আমাদের দেখেন সাইনের ভিতরে যা আছে নিচে তাই আছে। এটা আমরা বানাইছি, এটা এরকম ছিল না, আমরা বানাইছি। ওকে স্যার। স্যার আমি না এই জায়গাটা বুঝিনি। আনিকা, জি স্যার। কোন জায়গাটা স্যার? মানে স্যার এখান থেকে লিমিট 1 এক্স হওয়া। মাইনাস ওয়াই এক্স টেন্স টু জিরো কিভাবে হয়? আচ্ছা, x tends to y, এই কথার মানে কি? x y এর খুব কাছাকাছি, তাই না স্যার? জি স্যার। মানে হচ্ছে x y এর প্রায় সমান, ঠিক আছে? x জি এর স্যার। বয়স যদি হয় 14 বছর, তাহলে y এর বয়স ধরেন 14 বছর 1 সেকেন্ড এরকম, ঠিক আছে? জি স্যার। অথবা x এর বয়স হচ্ছে 13 বছর মানে 59 সেকেন্ড এরকম। তো চিন্তা করেন x যদি y এর খুব সমান হয় তাহলে x থেকে y বিয়োগ করলে কি অনেক বড় জিনিস আসবে নাকি 0 আসবে? জি স্যার, বুঝছি স্যার এবার। বুঝছেন এবার না? ঠিক আছে, ওকে। জি স্যার। ফাতেমা বুঝছেন তো না? ইয়েস স্যার। ফাতেমার জন্য একটা অঙ্ক করি এই ধরনের। আমি ঠিক পরের ম্যাথটাই করব। সেটা হচ্ছে 15 নম্বর। লিমিট a tends to b tan a minus tan b
নিচে হচ্ছে a মাইনাস b। দেখেন এখান থেকে আমি লিমিটটা চেঞ্জ করে ফেলি, আমি আচ্ছা থাকুক, আপাতত থাকুক, পরে চেঞ্জ করবো না। তো এটাকে দেখেন আমরা সাইন বাই কস করে ভেঙে দিই। তাহলে দেখেন তো উপরে হবে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ডিভাইডেড বাই a মাইনাস বি ইন্টু কস এ কস বি। লেখা যায় স্যার? Yes, sir. Yes, sir. এখন দেখেন তো স্যার উপরে সাইন a মাইনাস বির ফর্মুলা হয় না? Yes, sir. cos a cos b। এখন আমি আবার কি করব, এখানে লিখবো লিমিট a minus b tends to 0 sin a minus b divided by a minus b, আর আরেকটা লিমিটের মধ্যে চলে আসবে a tends to b 1 by cos a cos b। কারো কোনো প্রশ্ন থাকলে করেন। স্যার এটা কি ফর্মুলা? ফর্মুলার ব্যাপারটা হচ্ছে ফাতেমা, এই লিমিটটা সবার, এখানে দেখো ফাংশন অফ, মানে যেহেতু আমরা a tends to b, তাহলে যত জায়গায় a আছে সবার জন্য লিমিটটা প্রযোজ্য, অর্থাৎ এই লিমিটটা ওর জন্য হবে, লিমিটটা এটার জন্য হবে, লিমিটটা এটার জন্য হবে। কথা আচ্ছা বুঝছেন? স্যার, এর জন্য আমরা আলাদা করে যে ডিটারমিনেন্টের মতো লিখতে পারি। হ্যাঁ, যেহেতু এইটুক মিলে একটা ফর্মুলা হয়ে যাচ্ছে, তাই এইটুককে এক জায়গায় রেখেছি আর ফর্মুলার বাইরেরটুকু আলাদা করে ফেলছি। ওকে স্যার। একই সাথে ফর্মুলা করতে গেলে আমার a টেন্ডস টু b থাকলে হবে না, আমাকে a মাইনাস b টেন্ডস টু 0 লাগবে, এই জন্য এখানে চেঞ্জ করেছি, বাট এখানে চেঞ্জ করি নাই। ওকে, ইয়েস স্যার। তো এই যে এটার ভ্যালু হচ্ছে 1, এটার ভ্যালু হচ্ছে 1, আর এইদিকে আমি এখন লিমিট বসাই দিব। লিমিট বসাই দিব মানে এর জায়গায় b বসাই দিব, cos b আর cos b থাকবে, তার মানে sec স্কয়ার b। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, বুঝতে পারছেন সবাই? ইয়েস স্যার। আমি 6 নম্বর অঙ্ক শুরু করব না এটুকু থাকবে? করেন স্যার। স্যার এক সেকেন্ড, এটা সাইন এ মাইনাস বি বাই এ মাইনাস বি 1 কিভাবে হয়? নিচে আপনি 0 হয়ে যাবে না? না না, সূত্র সূত্র সূত্র। ও আচ্ছা। এই যে বললাম যে লিমিট x টেন্ডস টু 0 sin x by x equal to 1, এটা আমি প্রমাণ করে দিয়েছি, আপনি রেকর্ডিং এ দেখতে পাবেন। আচ্ছা স্যার। ওকে। তাহলে মুছে দিচ্ছি। ইয়েস স্যার। 6 এর 1 নাম্বার, 6 এর 2 নাম্বার, 6 এর 3 নাম্বার, 6 এর 4 নাম্বার সেম, 6 এর 1 2 3 4 সেম, কোনটা করবো বলেন? স্যার 4 নাম্বার তো বেশি আসছে। 4 নাম্বারটা করছি, 1 থেকে 4 সেম, একদম সেম। এখানে ব্যাপারটা হচ্ছে আপনারা কত ভালো ট্রিগোনোমেট্রির ফর্মুলা জানেন, সেটাই, আর কিছু না। তো দেখেন স্যার, আমরা 1 minus cos 7x কে যদি লিখি 2 sin square 7x by 2, do you have any আপত্তি?
No, sir. Formula. ফর্মুলা লেখা যায়? আনিশা লেখা যায়? Yes, sir. কোন ফর্মুলাটা একটু মনে করাই দেই। ফর্মুলাটা হচ্ছে 1 1 minus minus cos 2x. cos theta is equal to 2 sin squared theta by 2, তাই না? Yes, sir. Yes, sir. আমিরা মনে আছে ফর্মুলা? জি স্যার। জি স্যারের মধ্যে তো কোনো শক্তি নাই, দুর্বল জি স্যার, তার মানে মনে নাই। স্যার আমি পানি খাচ্ছিলাম তাই ওরকম দুর্বল জি স্যার বের হয়েছে। ওকে, তাহলে এখন আমরা দেখেন, আমরা এখানে লিখবো sin 7x by 2 যেহেতু পাওয়ার স্কয়ার আছে, নিচেও লিখবো 7x by 2 তার স্কয়ার টু মেক আ ফর্মুলা। এখন কি বেশি লিখছে না ব্যালেন্স করব। প্রথম কথা হচ্ছে কি কি লিখি নাই সেটা লিখে ফেলি, যেমন 2/3 লিখতে হবে, তাই না স্যার? Yes, Yes, sir. sir. এবার আসেন কি বেশি লিখে ফেলছি, 7/2 হোল স্কয়ার বেশি লিখে ফেলছি, এটা কি বুঝেন? Yes, sir. X square টা নিচে আছে আর 7 X by square, yes, sir. সবাই বুঝেন কিনা দেখেন, মেক শিওর দ্যাট সবাই Ji, sir. বুঝছেন। আমিরা বুঝতে পারছেন? ইয়েস স্যার বুঝছি। প্রথমে 2/3 লিখে নিছি, কারণ 2/3 আমার এখানে ভিতরে আসেনি, বাট এক্স স্কয়ার ভিতরে চলে এসেছে, এই যে এক্স তার স্কয়ার। তো আমি 7/2 অ্যাকচুয়ালি বেশি লিখেছি, মানে 7/2 তার স্কয়ার বেশি লিখেছি, এটা ব্যালেন্স করে দিলাম। ইজ ইট ওকে? পরীক্ষার Yes, সময় sir. ব্যালেন্সিংটাতেই sir. সমস্যা হবে। আনিকা বুঝতে পারছো? জি স্যার। পরীক্ষার সময় ব্যালেন্সিংটাই মানে মুশকিল হবে, তখন মানে কাটা যাবে আর কি। তাহলে দেখো প্রথমটা হচ্ছে 1 স্কয়ার ইনটু 2/3 ইনটু 49/4, তার মানে 49/6, এটা হচ্ছে অ্যান্সার। So সব ম্যাথসে ওই ফর্মুলাটা আনার চেষ্টা করছিলেন না? লিমিট মানে এক্সটেন্ডস টু 0. ট্রিগোনোমেট্রিক লিমিটে সবসময় আমরা এই ফর্মুলা আনার চেষ্টা করব। সাইন আর ট্যান এর ফর্মুলা আছে, আচ্ছা। সাইন আর ট্যান দেখে নিয়েন। ট্রিগোনোমেট্রিক লিমিট দেখলে আমরা চেষ্টা করব সাইন আর ট্যান আনার জন্য, আর সাইন আর ট্যান যদি না থাকে লিমিট বসাই দিব, অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন পাঁচ নাম্বারটা করি, 6-5। আজকে আপনাদের গ্রুপে আমি কিছু সিরিজ দিয়েছি, e টু দি পাওয়ার x, ln 1 প্লাস x, তারপরে sin x। ওই সিরিজগুলো নেক্সট দিন আপনারা মুখস্থ করে আমাকে বলবেন, ওগুলো লাগবে নেক্সট দিন, ওগুলো কাজে লাগবে। আপনাদের গ্রুপে আমি দিয়েছি, ওকে স্যার। সিরিজগুলো মুখস্থ করবেন সবাই। এবার 5-এ বলেছে লিমিট x tends to 0, 1 minus 2 cos x plus cos 2x divided by x squared আর বের করতে বলছে। কি করবো বলেন তো, আপনারা তো ট্রিগোনোমেট্রির জাহাজ, কি করতে পারি বলেন তো? কার সাথে কাকে নিলে ফর্মুলা হবে বলেন তো? 1 plus cos 2x এক্স্যাক্টলি, মানে 1 প্লাস প্রথমটা cos লাস্টে 2x কে আমরা একসাথে করলাম, আর মাইনাস 2 cos x কে আলাদা করে দিলাম। বাকিরা বুঝতে পেরেছেন? Yes, sir. এখন 1 প্লাস cos 2x সমান কি, আনিশা বলো? Sir, 2 into cos square x. 2 into cos square x, good. So 2 cos square x minus 2 cos x নিচে হচ্ছে x square। লিমিট x tends to 0, 2 cos x আমরা কমন নেই, তাহলে cos x minus 1 নিচে x square।
দেখা যায় স্যার, Yes, sir. Yes, sir. কিন্তু ভিতরে তো ফর্মুলা হলো না। ফর্মুলা হলো No, sir. -2 cos x কমন নেই স্যার, তাহলে ফর্মুলা হবে, কি বলেন? -2 cos x. -2 cos x কমন নিলে 1 - cos x হবে, 1 minus cos x, yes. এন্ড দেন এটা ফর্মুলা হবে। আমি আসে লাইনে -2 cos x আর 1 - cos x মানে হচ্ছে 2 2 sin square x by 2. sin square x by 2, নিচে হচ্ছে x স্কয়ার। আমাকে আপনারা বলেন এই পর্যন্ত বুঝছেন কিনা? Yes, sir. Yes, sir. তাহলে লিমিট x টেন্ডস টু 0 আমরা -cos x কে এক জায়গায় নিয়ে আসি, আর লিমিট x টেন্ডস টু 0 sin x by 2 নিচে x by 2 তার স্কয়ার নিয়ে আসি। কিছু ব্যালেন্স করা লাগলে ব্যালেন্স করি। ব্যালেন্স করা লাগবে দেখেন তো স্যার। Sir, আপনি তো 2 দেন নাই সামনে। Sir, 2 2 সব ব্যালেন্স হয়ে গেছে দেখো। ও আচ্ছা, হ্যাঁ নিচে দিয়ে দিছে। 2 আর 2 4 নিচে চলে আসছে ফাতিমা, বুঝছো? নিচে কিভাবে? এই যে 2 আর 2 নিচে, এই যে দেখো একদম নিচে চলে আসছে। বুঝো নাই আনিশা, বুঝো এই ফাতিমা, বুঝো নাই? না স্যার, এনে ঠিক আছে, না বুঝলে একটু ডিটেল করি দেখো। এবার তো বুঝতেছো নাকি? yes sir. না। ও স্যার, এবার বুঝছি। আচ্ছা, তাহলে এটা আমি যেহেতু একটা লাইন বেশি করছি, এটা করার দরকার কি? এখানে আমরা Yes, লিমিটটা sir, বসাই দিব undo স্যার। করে ওই লাইনে চলে যান। এখানে লিমিট বসাই দিলে -1 হবে, কারণ cos 0 এর মান 1, ঠিক আছে? আর এখানে লিখবো sin x by 2 divided by x by 2 তার স্কয়ার, মানে -1 into 1 square equal to -1, এটাই অ্যান্সার। ওকে, Yes sir. কল ফরওয়ার্ড মানে কি? মিস্টার মানে কি? ওকে, এটা বুঝতে পারছেন তাই না স্যার? Yes sir. বলেন 6 আর কোনটা করব? 6 স্যার অন্য টাইপের, মানে আর বাকি তো 3টা ম্যাথস। ডিফারেন্ট কোন টেকনিক থাকলে ওটা করেন। ডিফারেন্ট কোন ও না টেকনিক বলতে, 5টা বাকি স্যার। ডিফারেন্ট কোন টেকনিক বলতে এখন যেটা করলাম এটার মতো করে তুমি 7 আর 8 করতে পারবা, 6ও করতে পারবা, 9 আর 10 একটু ডিফারেন্ট। সেটা 9 10ই ধরেন। দাঁড়ান স্যার, একটা ফোন আসছে, ফোনটা ধরি। আসসালামু আলাইকুম। জি, ওকে। 6 এর 9 হচ্ছে লিমিট x টেন্ডস টু 0
কিছুই না স্যার, আপনি ট্রিগোনোমেট্রি কতটুকু জানেন সেটাই, আর কিছু না। মানে আপনার মতো করে মডিফিকেশন করবেন, মডিফাই করে এরপরে আপনি গিয়ে লিমিটটা বসাবেন। তো দেখেন স্যার, এটাকে আমরা 1/sin x লিখতে পারি, আর এটাকে আমরা cos x/sin x লিখতে পারি। আপনারা কি শুনছেন? Yes, sir. তাহলে উপরে 1 - cos x আর নিচে হচ্ছে sin x, তাই না? তারপর স্যার আবার ফর্মুলা করতে থাকবো। তারপর উপরে করবেন আপনি 2sin² x/2, আর নিচে sin x কে ভেঙে আমরা লিখবো 2sin x/2 cos x/2, তাই না? Yes, sir. বাকিটুকু তাহলে করে দিব, আমি করি, আপনারা দেখেন। না স্যার। দিব না? স্যার একটু দাঁড়ান স্যার, একটু উঠাই। দেন বললেন না দাঁড়ান বললেন? একটু দাঁড়ান স্যার, একটু উঠাবো এটা। হয়ে গেছে। তাহলে হয়ে গেছে না? সময় আছে Yes, আর sir. 1 মিনিট, তাহলে Yes, sir. তাহলে আর তাহলে আর 10 নাম্বার করলাম না, 10 নাম্বার সেম অঙ্ক, 6 এর 10। তাহলে আপনাদের 5 এবং 6 এই দুটো হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? Okay, sir. অল্প পড়াই থাকলো, নেক্সট দিন জয়েন করেন। আর সিরিজগুলা আর ফর্মুলাগুলা লেকচারগুলো দেখে নিন, ঠিক আছে? Okay, sir. আর স্যার এটা জলদি জলদি আপলোড করে দিন। এই এখনই করে দেব। Okay, sir. ওকে আসসালামু Thank you, আলাইকুম sir. স্যার। Assalamualaikum, sir. ওয়ালাইকুম